দিন ইসলামকে ভাগ করেছে বিভিন্ন দল উপদলের নাম দিয়ে, নিজের মতবাদকে প্রাধান্য দিয়েছে। আমি আল্লাহ তাদের বিচার মাঠে বিচার করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে একটাই, তার নাম হচ্ছে ইসলাম। কিন্তু আজকে এই ইসলাম বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে যায়নি, গেছে কিনা? খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতুরিদিয়া, ইসমাইলা, এগুলো এক একটা ইসলামের নামে এক একটা দল। আপনার তরিকাতন্ত্রের নামে ব্রেলভি, দেওবন্দি, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া। আপনার পীরতন্ত্রের নামে আক্রোশী, সরসিনা, চরমনায়, মাইজ ভান্ডারী, কুতুববাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, এক একটা ভাগ না, এক একটা দল। মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এক একটা ভাগ না, এক একটা। নিজ নিজ ভাবে এই দ্বীন ইসলামকে ভাগ করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দ্বীন ইসলামকে যতই টুকরা টুকরা করো, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টির ভিতরে একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। দল যতই হোক, হকের উপরে কয়টা দল? একটি। আমি বলছি না আমার দল, আমার দলই হক, এ কথা বলছি না। আমি বলছি না যে আপনার দল হক, তবে দল যতই হোক, হকের উপরে কয়টা? তাহলে একটা যদি হক হয়, তাহলে বাকি সব কি? বাতিল। আমি বলছি না আমি বাতিল অথবা আমি হক। তাহলে বিবেচনায় থাকলো যে ইসলামের নামে এত দল মতবাদ, কিন্তু হকের উপরে থাকবে কয়টা? সেটা আপনাকে খুঁজে বাইর করতে হবে। আল্লাহ আপনাকে মেধা দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এইভাবে সোজা একটা রেখা টানলেন, এইভাবে রেখা টানলেন, সোজা রেখা, দাগ টেনে বলছেন হাদা সাবিলুল্লাহ, হে আমার সাহাবীগণ, এইটা হলো আল্লাহর রাস্তা, সহজ সরল সোজা রাস্তা, এটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে আরো একাধিক আঁকা বাঁকা রাস্তা টেনে বলছেন হাযিহি সুবুলুন, এগুলিও রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, কিন্তু এই প্রত্যেকটি বাঁকা রাস্তায় বসে আছে শয়তান, এইগুলো হলো শয়তানের পথ। সুম্মা কারা ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনামের 153 আয়াত তেলাওয়াত করে বলছেন এটাই, এই সহজ সরল সোজা রেখাটাই আল্লাহর রাস্তা, ফাত্তাবিউহু, একমাত্র এই সহজ সরল সোজা একক রাস্তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই আঁকা বাঁকা পথগুলি অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা আঁকা বাঁকা রাস্তাগুলি অনুসরণ করো তাহলে সঠিক রাস্তা থেকে তোমরা স্থানচ্যুত হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সোজা রাস্তা, সঠিক রাস্তা একটাই। যদিও ইসলামের মধ্যে অনেক রাস্তা, অনেক মতবাদ, অনেক দল, অনেক তরিকা তৈরি হয়েছে, দল তরিকা যতই তৈরি হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি দল হকের উপরে থাকবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাযহালু তা'iফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহু ওয়া হুম কাযালিক।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের একটি দল, একটি উম্মাত কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। পরিত্যাগকারীরা, যারা শত্রুতা করে, তারা এই হকপন্থী দলের কোনোই ক্ষতি করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বললেন, কিয়ামত পর্যন্ত হকের উপরে আমার একটি দল থাকবে।